মানসিকভাবে মিথ্যে নির্যাতিত হওয়ার অভিযোগ এনে এবার রায়কে ফাঁসানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই কোয়েল ব্যাগ ট্যাগ নিয়ে যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার মিথ্যে অভিনয় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চলে আসার এসে বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি এই ব্যাগ ট্যাগ প্যাক করে দিয়ে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? আর মা, রায়, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ওকে আটকাচ্ছ না কেন বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে আমি রায়কে বারণ করেছি অনির্বাণ, কারণ কোয়েল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নিজে থেকে নিয়েছে তাহলে আমরা ওকে আটকানোর কে বলো তো? আর তার থেকেও বড় কথা, ও তো এই বাড়ির কেউ হয় না যে ওকে আমরা আটকাতে বাধ্য। ও যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে না ওই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে চলে যাক, এটা ওর পার্সোনাল চয়েস। এর মাঝখানে আমরা কী করে হস্তক্ষেপ করি বলো তো অনির্বাণ? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছ বলো তো? তখন অনির্বাণের সামনে মিথ্যে ন্যাকা কান্না কেঁদে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, দোহাই তোমার, তুমি প্লিজ আর আমাকে এ বাড়িতে থাকতে বলো না, কারণ আমি দিনের পর দিন এরকম ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও যে পরিমাণে তোমার বউ এবং মায়ের কাছে মানসিকভাবে নির্যাতিত হচ্ছি, তারপরে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার মরে যাওয়াটাই বেটার। আমি শুধু দিয়ার দিকে তাকিয়ে বেঁচে আছি এখনো পর্যন্ত, নয়তোবা আমি অনেক আগেই নিজেকে শেষ করে ফেলতাম। তখন এই কথা শোনা মাত্র রাই চমকে উঠে বলতে থাকে যে অনির্বাণ, তুমি ওর কোনো কথা বিশ্বাস করো না, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি এরকম কোনো কথাই বলিনি কোয়েলকে যে যার ফলে কিনা কোয়েল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, বা আপনি অন্তত বলুন। তখন কোয়েল বলতে থাকে যে দেখেছো তো অনির্বাণ, ও কেন তোমার মাকে বলছে, কারণ ও তোমার মাকে এখন হাত করে ফেলেছে রাই। আর রাই বারবার করে তোমার মাকে দিয়ে এটাই প্রমাণ করানোর চেষ্টা করছে যে আমি এই বাড়িতে একটা বোঝা, আমি শুধু শুধু তোমাদের সংসারে অশান্তি করার জন্য এখানে পড়ে আছি। তার জন্য আমার পক্ষে আর এই অসম্মান অপমান সহ্য করা সম্ভব না। আমি এভাবে করেই তিলে তিলে একটু একটু করে শেষ হয়ে যাবো। অনির্বাণ, দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে আটকেও না। তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি ভুলে যাও না যে এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে কে কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর এই বাড়ি ছেড়ে যে যাবে, যার যাওয়ার ইচ্ছে সে চলে যেতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম আজকে, যে আজকে আমার অবর্তমানে তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এই বাড়িতে নিজে সম্মতিতে কেউ ঢুকতে পারে, কিন্তু বের হওয়ার সময় অবশ্যই আমার পারমিশন লাগে। আর তোমার যদি এতই কোয়েলকে নিয়ে প্রবলেম হয়ে থাকে, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, প্রথমে কেন ওকে আশ্রয় দিয়েছিলে? প্রথমে কেন এতটা মানবিক সাজার চেষ্টা করেছিলে? সকলের মন জয় করার জন্য, সকলের কাছে এটাই বোঝানোর জন্য যে তুমি মহানতার দেবী। শোনো, তোমার এই মহানতার দেবী সাজার যখন এতই ইচ্ছা, তাহলে তুমি বরঞ্চ একটা কাজ করো না, তুমি বাইরে গিয়ে চ্যারিটি করো, সেসব কিছু করো, কিন্তু তুমি এই বাড়িতে থেকে একজনকে এরকম করে দিনের পর দিন মানসিকভাবে নির্যাতন করে ওকে যদি ভয়ভীতি দেখে বাড়ি ছাড়া করতে তুমি বাধ্য করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তোমার কী দেখে মনে হলো যে আমি কোয়েলের সাথে এরকম নোংরা আচরণ করবো বলো তো? এর আগে কি কখনো এরকম কোনো কিছু শুনেছো না তোমার কানে এসেছে? তখন কোয়েল বলতে থাকে যে আসলে আগেও আমার সাথে এরকম রাই করেছে, কিন্তু আমি কোনোদিনও তোমার কানে তুলিনি, কারণ আমি চাইনি যে আমার কারণে শুধু শুধু অশান্তি হোক। কিন্তু এখন আন্টি এ বাড়িতে চলে আসার পর থেকে যে পরিমাণে আমার উপরে মানসিক অত্যাচার বেড়েছে, আমি আর সহ্য করতে পারছি না। অনির্বাণ, তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।